ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি এখন আমার ছেলে মেয়েকে নিয়ে ভ্যাকসিন দিতে যাচ্ছি শিলিগুড়িতে। এই দেখো আমার মেয়ে কি সুন্দর একা একা সিটে বসে আছে, সব সময় কোলে বসে থাকে, ওকে সিটে বসে দিয়েছি। এই যে আমার ছেলে ওর বাবার কোলে বসে আছে। আমার মেয়ে একা একা সিটের মধ্যে বসে আছে, ও বড় হয়ে গেছে তো এই জন্য ও একা একা বসে আছে। শোনা মা, কিছু বলো মা। ওর খুব আনন্দ হচ্ছে, একা একা বসে আছে। ও ভাবছে আমি বড় হয়ে গেছি, আমি এখন আর কোলে চড়বো না, একদম চুপচাপ একা একা গান করছে নিরিবিলি। তোমার মন টান খারাপ নাকি সোনা? গিয়েছি সকালবেলা ওদের ঘুম থেকে টেনে উঠে ওদের ড্রেস পোশাক পরিয়ে দিয়েছি। ওরা তো সকালবেলা উঠে অনেক দেরিতে, কাল রাত্রি 3টার সময় ঘুমিয়েছিল আমার মেয়ে, রাত্রে অনেক রাত্রে ঘুমিয়েছে, সকালবেলা উঠেছে 9:30 10টার দিকে। চোখে এখনও ঘুম ঘুম ভাব রয়েছে মন, তাই এখন মনে হয় গাড়িতেই ঘুমিয়ে পড়বে। এই যে ঘুম ঘুম চোখ চলে এসেছে, ও এখন ঘুমিয়ে পড়বে। আমরা ভ্যাকসিন দিতে যাচ্ছি শিলিগুড়িতে। রাখছি বন্ধুরা। এই যে আমার ছেলে কোলে আছে, ওদের খাবার নিয়েছি কিছু, এখন একটু খাবার খাইয়ে দিলাম। এখন আমার মেয়ে ঘুমিয়ে পড়বে, চোখ ঢুলু ঢুলু করছে, একদম চুপ, তার মানে ও এখনই ঘুমোবে। রাখছি তাহলে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। এই যে আমার ছেলে, এই একটা পাশে একটা ব্যাগ নিয়েছি, এখানে আমার একটা স্টোল নিয়েছি, এই যে আমার পার্সটা নিয়েছি, এটার মধ্যে ওদের খাবার নিয়েছি, আর এখানে ওদের টুপি আছে। ওই ব্যাগটার মধ্যে, প্লাস্টিকটার মধ্যে জলের বোতল নিয়েছি, জলটা যাতে পড়ে না যায়। এই যে আমার মেয়ে, এখন গাড়িটা থামা হয়েছে তো, গাড়িটা থেমে গেছে, এখন ওর মা হলো রেগে গেছে, আমার মা রেগে গেছে তাই করছে। এই যে আমার ছেলে ওর বাবার কোলে আছে, এই যে আমার মেয়ে একা একা সিটের মধ্যে বসে আছে, একদম বড়দিদির মতন। হ্যাঁ, ওর বাবা বলছে এই ভিডিওটা ছাইরো, কারণ এরকম বসা তো কোনোদিন বসেনি, ওরা কোলে কোলেই যায়। মেয়েকে বসিয়ে দিয়েছি, একদম মানে ও এতটুকু বাচ্চা, ও কি সুন্দর বসে আছে, একটা মানে ভাবাই যায় না। ওর বাবা তো খুব ভয় পাচ্ছিল পড়ে যাবে বলছে না, পড়বে না, ও যেভাবে বসে আছে পড়ার মনোবৃত্তি না, একদম হাত পা চড়িয়ে দিয়েছে, বসার স্টাইলটাই আলাদা, মনে হয় ও বড় হয়ে গেছে। চোখ মুখের ভাবভঙ্গিমা দেখে মনে হয় একদম বড়। ঘুম পেয়ে গেছে আমার মাটার, আমার সোনা মা এখন ঘুমিয়ে পড়বে। রাতের ঘুমটা ভালো হয়নি, রাত 3টার সময় ঘুমিয়েছে, আর সকাল 9:30 10টার সময় উঠে পড়েছে। খুব খ্যান খ্যান করে কাঁদছিল বাচ্চা তো, ওরা তো 12:30টার আগে উঠে না, এত রাত্রে ঘুমায়, 12:30টার আগে উঠা না। এই যে আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমিয়ে পড়বে এক্ষুনি হয়তো। রাখছি তাহলে বন্ধুরা, আবার কথা হবে তোমাদের সাথে। এই যে আমার ছেলে ওর বাবার কোলে বসে আছে। সোনা বাবা কিছু বলো, টাটা বলো, টাটা, বাই বাই। ওদের এই ভ্যাকসিনের দিনটা খুব শরীরে প্রেশার পড়ে যায়, শিলিগুড়ির ডাক্তারের কাছে ভ্যাকসিন দিই আমরা, ওই দিনটা খুব শরীরে ওদের প্রেশার পড়ে। এটুকু বাচ্চাকে টেনে হিঁচড়ে ওদের শরীর পরিষ্কার টরিষ্কার করে তারপরে ড্রেস পোশাক পরে এই গাড়ি জার্নি করে যেতে হয়, খুব অসুবিধা হয়ে যায়। যতদিন ভ্যাকসিনটা না হচ্ছে ততদিন ওইখানেই দেব। জলপাইগুড়িতেও আছে, কিন্তু আমি প্রাইভেটে দেই, যেহেতু প্রাইভেটে আমার একটা এই ডাক্তারের কাছেই ওরা ছোটোবেলায় হয়েছে, ডাক্তার ছোটোর থেকেই দেখছে, এই জন্য এই ডাক্তার ছাড়া অন্য জায়গায় দিতে আমার খুব ভয় লাগে। আমি ওদের বড় পর্যন্ত এখানেই দেওয়ার চেষ্টা করব। এই একটা দিনই একটু খুব ওদের কষ্ট হয়। এই যে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, ও
ওর ঘুম পাচ্ছে, কারণ চোখটা ঢুলো ঢুলো করছে, অনেক বেলা করে উঠেছে, অনেক সকাল করে উঠেছে তো 9:30 10টার সময়, চোখে বিভোর ঘুম। রাখছি তাহলে বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার মোবাইলের ইউটিউবার যারা আছো, যারা ফ্যামিলিতে যারা আছো আমার ইউটিউব চ্যানেলে, আমার সবাইকে আমাকে সাবস্ক্রাইব করে দিও।